নিজের কর্মসূত্রে বেশ অনেক বছরই ঢাকাতে আছি। ঢাকার এই রাস্তায় আসা যাওয়ার পথে সবচাইতে যে জিনিসটা খারাপ লাগে দেখতে, আমি বিশেষ করে আমার কাছে যে জিনিসটা কষ্ট লাগে, বাসে ওঠার ব্যাপারটা। মানে সকালবেলা অফিস টাইমে বাসে ওঠা খুব কষ্টের একটা কাজ। বিশেষ করে মেয়েদের জন্য। যে যেসব মেয়েরা চাকুরিজীবী মেয়েরা, তারা সকালবেলা বাসা থেকে বের হয়ে বাসে ওঠার জন্য এক প্রকার যুদ্ধ করে। এই যুদ্ধ করে বাসে ওঠা যে কতটা কষ্টের, যারা বাসে ওঠে তারাই বোঝে। আর মেয়েদের জন্য এই যুদ্ধটা আরো কষ্টকর হয়ে যায়। সেই সকালবেলা এখন যেমন সকাল ৬টায় দুপুর হয়ে যায়। এত রোদ, আর সেই রোদের ভিতরে লাইনে দাঁড়িয়ে থাকে। কিছু মোহাম্মদপুরে বিশেষ করে কিছু বাস আছে, ওই বাসে ওঠার জন্য লাইনে দাঁড়ানো লাগে। বড় লাইন হয় সকালবেলা, আমি দেখি বাইক নিয়ে যখন আসি দেখি বিশাল বড় লাইন। মেয়ে ছেলে সব একসাথে লাইনে দাঁড়িয়ে আছে। মাথার উপরে প্রচন্ড রোদ। সকালে ৭:৩০ ৮টায় প্রচন্ড রোদ হয়। এই রোদের ভিতরে কি কষ্ট করে দাঁড়িয়ে থাকে বাসে ওঠার জন্য। খুবই আসলে কষ্টদায়ক একটা ব্যাপার। মেয়েরা যদি বাসায় বসে থাকতো, বাসার কাজ-কাম করতো, এই কষ্ট না করে, তাইলে কত ভালো হইতো। আ এই রোদের ভিতরে কষ্ট করবে পুরুষ মানুষ। পুরুষ মানুষের জন্য কাজ। রোদ, বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, সুনামি, বন্যা যাই হোক, পুরুষের কাছে কোনো কিছুই ব্যাপার না। পুরুষ পৃথিবীতে এসেছে কষ্ট করার জন্য, কাজ করার জন্য। সেটা রোদের ভিতরে হোক, সুনামির ভিতরে হোক, বন্যার ভিতরে হোক, ঝড়ের ভিতরে হোক, পুরুষ মানুষের কাজ করতে বাধা নেই। কিন্তু মেয়েরা খুব সফট মানুষ, যেহেতু খুবই নরম, তাদের জন্য এই কষ্ট, এই রোদের ভিতরে দাঁড়িয়ে বাসে ওঠাটা খুবই বেদনাদায়ক। খুবই